ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীর চাচা আবু তালিব তাদের প্রতিহত করেন। এরপর তিনি নবীজিকে আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। দাদা আব্দুল মুত্তালিব সারাদিন আল্লাহর রাসূলকে চোখে চোখে রাখতেন এবং মক্কায় হজ করতে আসা মানুষদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিতেন। এমন একটি সময় দাদা যখন নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে কাবা তওয়াফ করছিলেন, তখন হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সেখানেই ঘুরে পড়ে যান। তখন এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব কুরাইশদের নেতা হতে চায়। সে এমন কিছুর অপেক্ষায় ছিল যে কখন তার বাবা মারা যাবে আর সে কুরাইশদের নেতা হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেয়। নবীজিকে যার হাতে তুলে দেওয়া হবে সেই পরবর্তীতে কুরাইশদের প্রধান হবে, এটা স্পষ্টভাবে বোঝাই যায়। কিছুদিন পর নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ফলে মাত্র 8 বছর বয়সে আল্লাহর রাসূল একেবারে একা হয়ে পড়েন। সবার আগে পিতা, তারপর মাতা, তারপরে আদরের দাদাজানকে হারিয়ে নবীজি অসহায় হয়ে যান।